নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের টমেটোর চপ তৈরি করা দেখাবো। এটা আশা করি দোকানের থেকে কোনো অংশে কমা হবে না, বরঞ্চ ভালোই হবে। তার জন্য প্রথমে টমেটোগুলোকে এরকম দুখণ্ড করে কেটে নিয়ে টমেটোর বীজগুলোকে ছাড়িয়ে একটু ড্রাই হতে দিতে হবে, মানে ভিতরে যে টমেটোর রসটা থাকে ওটা যাতে ঝরে যায়। তারপর আমার আলু কেটে নিতে হবে ছোট ছোট করে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা এবং ফোড়ন দিতে হবে। দিয়ে আলুটাকে তার মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। কিছুক্ষণ এরকম তৈরি করার পর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, আবার নুন হলুদ এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার আলুটা রেডি হয়ে গেল আমার। এবার সম্পূর্ণ সবকটা দিয়ে আমি দেখাচ্ছি না, কিছু পরিমাণ এখান থেকে আলু নিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সঙ্গে ধনেপাতাটাকে। তারপর আমি এখানে 6টা টমেটোর চপ তৈরি করে দেখাবো, সেই জন্য 6টা গোল পাকিয়ে নেব এবং এবারে এইভাবে টমেটোর মধ্যে এই আলুগুলোকে স্টাফ করে নিতে হবে। এরকম করে সুন্দর করে সব একটু বেশি বেশি করে আলু দিয়ে এরকম তৈরি করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এটাকে চপটাকে তৈরি করার জন্য বেসনটা গুলিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা বাটিতে বেসন নিয়ে নেব। পরিমাণ মতো বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ, দেব সামান্য কালো জিরে, দিয়ে এবার হালকা হালকা করে জল দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব। চামচ দিয়ে ঠিক গোলানো হবে না, এই জন্য হাত দিয়ে গুলিয়ে নেওয়াই ভালো। হাত দিয়ে গোলালে টেস্টটাও ভালো হয়। এরপরে কড়াইতে সাদা তেল বেশি পরিমাণে দিতে হবে। তেলটা গরম হয়ে এলে এবার যে চপটাকে গড়ে রাখা হয়েছিল সেটাকে বেসনে চুবিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। আমি আপনাদের 6টা করেই দেখাচ্ছি, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কড়াইতে যে কটা ধরে সে কটা আমি দিয়ে দেব। দিয়ে এক পিঠ হয়ে এলে উল্টে দিতে হবে। বেশ কড়া করে ভাজতে হবে, টমেটো তো একটু সময় লাগবে। ব্যাস ভাজা রেডি। এবার এটাকে নামিয়ে নেব। কিন্তু এটা এখনও খাওয়ার জন্য রেডি নয়, এর জন্য আর একটা প্রসেস আছে যেটা আরও স্বাদ বাড়িয়ে দেবে চপের। তার জন্য যেটা করতে হবে, চপগুলোকে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার এর মধ্যে অনেক রকম মশলা দেওয়া যায়, কিন্তু আমি শুধু বিট লবণটাই দেব। এবার এর মধ্যে প্রত্যেকটার মধ্যে হালকা হালকা করে বিট নুন ছড়িয়ে দেব। এতে কি হবে, চপগুলো খেতে খুবই টেস্টি হবে।